আলু দিয়ে আজকে গরুর মাংস রান্না করব। আর আলু দিয়ে গরুর মাংস রান্না করলে, গরুর মাংস একটু ঝোল করে রান্না করলে সেটাই কিন্তু বেশি মজার হয়। সব সময় তো আর গরুর মাংস ভুনা খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে কিন্তু এরকম আলু দিয়ে একটু ঝোল ঝোল করে গরুর মাংস রান্না করলে সেটাও অনেক মজার হয় খেতে। সবচাইতে মজা করে আলু দিয়ে গরুর মাংসর রেসিপি আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কড়াইতে 1/3 কাপ সয়াবিন তেল দিয়েছি, হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। এখন পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গেলে অর্ধেকটা তুলে নিয়েছি, আর যে অর্ধেকটা রয়েছে তার মধ্যে রসুন বাটা দিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ, আদা বাটা দিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ, সামান্য পানি দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি। জিরা বাটা উঁচু করে 1 টেবিল চামচ দিয়ে দিলাম, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিব। এটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম, এলাচি দিয়েছি 4টা, কয়েক টুকরো দারচিনি দিয়ে দিলাম। এখন মশলা ভালো মতো করে কষিয়ে নিব। স্বাদ মতো লবণ অ্যাড করে দেব, আর মশলা কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে তারপর একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে সামান্য পরিমাণ জয়ফল, জয়ত্রী আর কালো গোলমরিচ বাটাও দিয়ে দিলাম। তো এখন সবকিছু ভালো মতো করে কষিয়ে নিয়েছি 5 মিনিটের মতো। মশলা কষানো হয়ে গেলে আগে থাকতে ধুয়ে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিলাম। আমি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস রান্না করছি। তো এখন ভালো মতো করে মশলার সাথে গরুর মাংস মিশিয়ে নিয়েছি, আর এখানে আমি হাড় চর্বি সহই গরুর মাংস নিয়েছি। তো 4-5 মিনিট মাংসটা রান্না করার পরে এখন দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের মতো টক দই। টক দই হাতের কাছে থাকলে দিবেন, আর যদি না থাকে স্কিপ করে যাবেন। হাই হিটে রান্না করে নিয়েছি 15 মিনিটের মতো। এখন দেখুন মাংস থেকে কিন্তু অনেক পানি বের হয়েছে, এখানে কিন্তু কোনো পানি দিতে হয়নি। তো ভালো মতো করে মাংস থেকে যে পানি বের হয়েছে তার মধ্যে আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি। আবারও 20 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। মোট 40 মিনিট আমি কষিয়ে নিলাম। আলু দেওয়ার আগেই কিন্তু একদম পানি ছাড়াই আমি 40 মিনিটের মতো মাংস কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আলুগুলো আমি একটু বড় সাইজ করেই কেটে নিয়েছি। আর এখানে কিন্তু খুব বেশি আলু দিতে যাব না, মিডিয়াম সাইজের 2টা আলু দিয়েছি। দেখেই তো বুঝতে পারছেন আলুর পরিমাণ কিন্তু খুবই কম। আলু দিয়ে 10 মিনিটের মতো মাংস কষিয়ে নিয়েছি। তারপর ঝোলের জন্য গরম পানি দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু এই পর্যায়ে গরম পানি অ্যাড করবেন, ঠান্ডা পানি দিলে কিন্তু মাংসের টেস্ট নষ্ট হয়ে যাবে। 4-5টা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে আবারও 15 থেকে 20 মিনিটের মতো রান্না করে নেব। রান্না করার এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একটু কমিয়ে দিতে হবে। রান্না করার যখন একদম শেষের দিকে চলে এসেছি তখন আমি এখানে ফোড়ন বাটা দিয়ে দিলাম। অনেকে কিন্তু শুধু জিরা ভেজে তারপরে গুঁড়া করে দিয়ে থাকেন, কিন্তু আমি জিরা গুঁড়ার সাথে একটু গরম মশলা আর পেঁয়াজ রসুন দিয়ে তারপর বেটে নিই। এটার ফ্লেভার কিন্তু আরও বেশি সুন্দর হয়, মাংসের স্বাদও বাড়িয়ে দেয় বহুগুণ। ঝোলটা দেখে তো বুঝতে পারছেন একদম পারফেক্ট হয়েছে, কিন্তু বেশি পাতলাও না আবার বেশি ঘনও না। আলু দিয়ে গরু মাংস রান্না করলে কিন্তু ঝোলের গ্রেভিটা এরকম হলেই ভালো লাগে। শেষ পর্যায়ে আমি আবারও 10 মিনিটের মতো দমে রেখেছিলাম। এখন কিন্তু আলু দিয়ে গরুর মাংস রান্নাটা একদম পারফেক্ট হয়েছে। তো আজকে আর আমি বাটিতে পরিবেশন করে নিচ্ছি না, এভাবেই রেখে দিচ্ছি। আপনাদের শেষ লুকটা দেখিয়ে দিচ্ছি, দেখেই কিন্তু মনে হচ্ছে অনেক লোভনীয় হয়েছে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।